বর্তমানে যিনি সালমান, মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স যাকে বলা হয়, ওর দাদা ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের বাদশা ছিলেন, তার আমলে, তার বাবার আমলে হুবাহু কোরআনের আইনে সৌদি আরবের অনেক আইন কানুন ছিল, নিয়ম ছিল, সব আইন ছিল। জাতিসংঘ থেকে, জাতিসংঘের মহাসচিব প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে সংবিধান নিয়ে জাতিসংঘে উপস্থিত হওয়ার জন্য আদেশ করলেন যে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের সংবিধান নিয়ে জাতিসংঘে আসবে, আর সেই সংবিধান থেকে তারা বক্তব্য দিবে কিভাবে তারা তাদের দেশ পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের হাতে লিখিত সংবিধান নিয়ে তারা জাতিসংঘের অধিবেশনে হাজির হলেন। আর সৌদি আরবের বাদশা খাদিমুল হারামাইন শরীফাইন, তিনি একটা কোরআনের কপিকে সাদা রুমালের মধ্যে পেঁচিয়ে সেটা নিয়ে তিনি জাতিসংঘে গেলেন। জাতিসংঘ থেকে বলা হলো আপনি বক্তব্য প্রদান করেন। ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমের কপি খুলে তিনি জাতিসংঘে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, এই সাহস কারো হয় নাই। এবার সৌদি আরবের বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। জাতিসংঘের মহাসচিব বললেন, মাননীয় সৌদি আরবের বাদশা, আমি তো আপনাকে আপনার সংবিধান থেকে বক্তব্য দিতে বলেছি, আপনার কোরআন থেকে না, ধর্মীয় গ্রন্থ থেকে না। সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন ফয়সাল বিন আব্দুল আজিজ বলেন, শোনেন, আমি যেই কোরআনের কপিটা নিয়ে আজকে জাতিসংঘের অধিবেশনে আসছি, অনেক মুসলমান রাষ্ট্রের প্রধানরাও জানে না এই কোরআনটাই হলো 250 কোটি মুসলমানের সংবিধান। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা সারা পৃথিবীতে মার খাই আল্লাহর কোরআন অনুযায়ী না চলার কারণে। আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না। অথচ এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের মধ্যে 5, 6, 7, 8 পর্যন্ত পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। পাবেন কোন না কোন ঘরে অবশ্যই কমপক্ষে হলো 5, 6, 7, 8 অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া ছেলে মেয়ে আছে না? তাদেরকে আপনি অঙ্ক করতে দেন, ইংলিশে একটু টকিং করতে দেন, 1-2টা ভুল হইলেও তারা মোটামুটি কথা কন। আর আপনি আপনার এলাকার প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে ডাক দিয়া বলেন, বাবা একটু সূরা ফাতিহাটা পড়া শোনাও, 10টা সূরা পড়া শোনাও, আত্তাহিয়াতটা পড়া শোনাও, দোয়া কুনুতটা পড়া শোনাও, দেখবেন সবগুলার পায়জামা গরম হয়ে যাব। কথা ঠিক নাকি বেঠিক? এমনকি সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পাইলট বানাই, বড় ব্যবসায়ী বানাই, সন্তানকে আমেরিকা পাঠাইলে গর্ব করি না? দোকানে যায় চা খায় আর গেছে আমার পোলায়, কই গেছে? কয়ে আমেরিকা। কিছু পাঠাইছে নি? $1000 পাঠাইছে। কত? 1 লাখ। সারাদিন শুধু সন্তান আমেরিকা গেছে, লন্ডন গেছে, ইটালি গেছে, এই প্রশংসা। কথা বলেন, কথা বলেন। আমার ছেলে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ, অনেক বড় কোম্পানির এমডি। কথা বলেন। কোরআন হাদিসে কোথাও কি আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, বিসিএস ক্যাডার হওয়া ফরজ? আছে? বলতে পারবেন? কোরআন হাদিসের কোথাও নাই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার হতে হবে। সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ পাইলট, সৎ রাজনীতিবিদ, সৎ ব্যবসায়ী।
কিন্তু সবার আগে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। আজ থেকে 20-30 বছর আগে মুরব্বীরা ঘরে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করত, ঠিক না? এখন সেই কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এই যুবক মুসলমান, এই যে কোরআন পড়তে পারো না, বাঁচতে পারবে না। আল্লাহর কসম করে বলি, বাঁচতে পারবে না। হাসরের ময়দানে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করা হবে, ধরে ধরে জিজ্ঞেস করা হবে কোরআন পড়ছো নাকি? এই যে 60-70 বছর নামাজ পড়লেন, রাগ করেন না, 60-70 বছর নামাজ পড়লেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই যে আপনি 60 বছর নামাজ পড়লেন, কিন্তু আপনার কোরআনের তেলাওয়াত সহি না, আপনার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তওবা করে আগে কোরআন বিশুদ্ধভাবে শিখে আপনাকে নামাজ পড়তে হবে। যার কোরআন তেলাওয়াত সহি না, তার কোনো কাজই সহি না। করতেছেন, কোরআন পড়তে পারেন না, আর সব হিসাব নিকাশ মাগবরি সব পারেন। 6 রে 9, 9 রে 18, 18 দিয়ে 27 কেমনে বানাইবেন? কেমনে মানুষে ঠকাইবেন? কেমনে মানুষে উঁচা থেকে নিচে নামাইবেন, নিচা থেকে উঁচাতে উঠাইবেন? সব বুদ্ধি আপনার মাথায় আছে, কিন্তু কোরআন পড়তে পারেন না, আপনি তো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখন তো সমাজের মুসলমান কোরআন পড়তে পারে না। এর চাইতে আরো বড় এর কারণ হলো ইসলাম শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? যিনি ছিলেন মুসলিম বিশ্বের জন্য অনেক বড় নেয়ামত। বাদশাহ আলমগীর, যিনি 11 খণ্ডের ফতুয়ায়ে আলমগীরি লিখেছিলেন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। এই বাদশাহ আলমগীর তার সন্তানকে পড়ানোর জন্য একটা শিক্ষক রাখলেন, আলেম রাখলেন, আলেম মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাই। তো বাদশাহ আলমগীর তার ছেলেকে নিয়ে ওস্তাদের কাছে বলছে, ওস্তাদ আপনি আমার ছেলেটাকে দ্বীন শিখাবেন, কোরআন হাদিস শিখাবেন। তো বাদশাহ তার ছাত্রটাকে এত ভালো করে পড়ায়। একদিন বাদশাহ মনে মনে ভাবে, দেখি আমার ছেলেটাকে ওস্তাদ কি পড়ায়, আজকে আমি নিজে যেয়ে অবজারভেশন করব। বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদ থেকে বের হয়েছে তার ছেলেকে কি পড়ায় এটা দেখানোর জন্য। তো নামাজের সময় হয়ে গেছে, শিক্ষক মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাই ওই আলমগীর বাদশাহ তার ছেলেকে বলে, বাবা 1 লোটা পানি নিয়ে আসো, আমি একটু ওযু করব, নামাজ পড়ব। তো নামাজের সময় হয়ে গেছে। তো ওই বাদশার ছেলে ওস্তাদ বলতেছে, তুমি পানি ঢালো আর আমি ওযু করি। তো ছাত্র উপর থেকে পানি ঢালছেন আর ওস্তাদ ওযু করছেন। ছাত্র পানি ঢালছে, ওস্তাদ তার নিজের পা হাত দিয়েই তার পা পরিষ্কার করছেন, ধুইতেছেন। দূর থেকে দাঁড়ায়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এই দৃশ্য যখন দেখলেন, তিনি প্রচন্ড ভাবে রাগ করলেন। রাগ করে তিনি যে তার সেনাপতিকে বললেন, আজকেই ওই শিক্ষককে আমার দরবারে আসতে বলো, তার সাথে আমার কথা আছে। এখন বাদশাহ যখন শিক্ষককে যেতে বলছে তার দরবারে, পাশের থেকে আরো 2-4টা চামচা আছে, চামচারা কয়, হুজুর বাদশার ছেলের দিয়া পায়ে পানি ঢালাইছেন, এবার মজাটা বুঝবে। মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ আলমগীর অনেক বড় ক্ষমতাসীন হতে পারে, বাদশাহ হতে পারে, আমি যেটা করিয়েছি এটা কোনো অন্যায় করি নাই, কারণ ছাত্রের উপরে ওস্তাদের হক আছে, ছাত্রের উপরে ওস্তাদের হক আছে। বাদশাহ যদি আমাকে অন্যায় ভাবে শাস্তি দেয়, দেখ, এতে করে আমার কোনো অসুবিধা নাই, আমি ভয় পাই না। বাদশাহ আমাকে ডাকছে, আমি বাদশার দরবারে যাব। রাজ দরবারের কর্মচারী চামচারা বলে, হুজুর বিদায় ঠিদায় নিয়ে যায়েন, আপনার গর্দানও চলে যেতে পারে।
আরে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? মোল্লা জীবন বলে আমি যাব বাদশার দরবারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আর আমি বাদশার ছেলেকে দিয়া পানি ঢালাইছি, এটা কোনো অন্যায় করি নাই। আমার ছাত্র আমার জন্য এতটুকুন করতেই পারি। মোল্লা জীবন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রাজ দরবারে গেলেন। মহান বুজুর্গ মুসলমানদের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই তার সন্ত্রস্ত হয়ে বাদশার দরবারে গেলেন। বাদশাহ ওস্তাদকে দেখা তিনি তার নিজের চেয়ারটা ছেড়ে দিলেন, এখন ওস্তাদ মনে মনে কয়ে, কিরে চামচারা বলল কি আর হইতেছে কি? চামচারা কইছে তো যে বিদায় ঠিদায় নিয়ে যায়। বাদশার ছেলেরে দিয়া পানি ঢালাইছেন, এই অপরাধে আপনার শাস্তিও হতে পারে, ঠিক না? ওস্তাদ মনে মনে ভাবে কি হলো, বাচ্চা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে, এত সুন্দর ব্যবহার করছে, কারণটা কি? এবার বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি ওই ওস্তাদকে বলতেছেন, হুজুর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, মেহেরবানি করে উত্তর দিবেন। কি প্রশ্ন জেহাপনা বলেন? হুজুর, এক নম্বরে আমি তো আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছি দ্বীন ইলম শিক্ষা করার জন্য। মোল্লা জীবন বলে আমি তো আপনার সন্তানকে অনেক সুন্দর করে কোরআন শিখাই, দ্বীন শিখাই, ইলমে দ্বীন শিখাই, সে তো অনেক পাণ্ডিত্য অর্জন করেছে। এবার দ্বিতীয়বার বাদশা বলতেছেন, হুজুর শোনেন, আমি তো আমার সন্তানকে আপনার কাছে বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি। কথাটা কত বড় মারাত্মক! একজন অভিভাবক এসে যদি শিক্ষককে বলে আমি আমার সন্তানকে আপনার কাছে তো বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি, আপনি আমার সন্তানকে কি আদব শিখিয়েছেন? মোল্লা জীবন জিহ্বায় কামড় দিয়া বলে, ভাই জেহাপনা আপনি কি বলছেন? আমি আপনার সন্তানকে বেয়াদবি শিক্ষা দিচ্ছি, মানে আদববান বানাইতে পারি নাই। বলে, হুজুর কিছু মনে করবেন না, আমি গতকাল সন্ধ্যায় আমি আপনার কামরার কাছে গিয়েছিলাম, আমি দেখছি আমার সন্তান তার হাত দিয়া আপনার পায়ের মধ্যে পানি ঢালতেছে। হুজুর এই দৃশ্যটা দেখে আমি এত কষ্ট পেয়েছি। মোল্লা জীবন বলে, আপনি কেন কষ্ট পেয়েছেন? বাদশাহ আলমগীর বলে, আমি চেয়েছিলাম দিল থেকে আমার সন্তান শুধু আপনার হাতে আর পায়ে ওজুর পানি ঢালবে না, তার হাত দিয়া আপনার হাত আর পাটাকে মুড়িয়ে দিবে। আমি চেয়েছিলাম আপনার সন্তান আপনার হাত পা তার হাত দিয়া ধুয়ে দিবে, আপনার পাটা মুছিয়ে দিবে, আমি এমন আদববান চেয়েছিলাম। মোল্লা জীবন চেয়ার থেকে বসেছিলেন, দাঁড়ায় গেলেন, বাদশার চোখের দিকে তাকায় বললেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, কোরআনের শিক্ষা যদি না দেওয়া হয়, ওহীর শিক্ষা যদি না দেওয়া হয়, রাসূলের হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি না দেওয়া হয়, তুমি যত বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, যত বড় পিএইচডি করো, ডক্টরেট করো, তোমার এই শিক্ষা আল্লাহর কাছে চাইরানারও দাম নাই। আর সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত জারি হবে, প্রত্যেকটা মুসলমান কোরআন শিখবে, কোরআন পড়বে। যখন প্রত্যেকটা ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত জারি হয়ে যাবে, ওই ঘর শুধু ঘর থাকবে না, ওই ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজেও কোরআন পড়তেন, সাহাবীরা সকাল সন্ধ্যা কোরআন পড়তেন, সব সময় কোরআন পড়তেন। কোরআন আল্লাহর জবানের কালাম, কোরআন
আল্লাহর জবানের কালাম। আজকে আমরা দেখতেছি দুনিয়াতে আমাদের অনেক সাথী আছে, সঙ্গী আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কত কাছের বন্ধু বান্ধব আছে। ও যুবক ও মুসলমান, আমাদের চোখ যখন, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা আশেপাশে কোনো আপন সঙ্গী খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, এ সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যদি সহজে জান্নাতে যেতে চায়, আমার উম্মত যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে যেন তারা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ওই গোরস্থান পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, পাড়াপড়শি যায়, কিন্তু কবরের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন নামার পরে তার লাশটা রেখে আবার জমিনে উঠে যায়। ওই কবরের মধ্যে তার কোনো আপন সাথী নাই, সঙ্গী নাই, কেউ কবরে যাবার ক্ষমতা রাখে না। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শিখে, সেই কোরআন অনুযায়ী আমল করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে কোরআন পড়ে, মাগরিবের পরে কোরআন পড়ে, ইশার নামাজের পরে যদি সূরা মুলকের আমল করে, সূরা মুলক বলে যে আমাকে প্রতিদিন আমল করবে, আমাকে তেলাওয়াত করবে, তার ইন্তেকালের পরে আমি সূরা মুলক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সূরাতুল মুলক কোরআনুল কারীমের 30-29 পারা একটা সূরা, প্রথম সূরা সূরাতুল। কেউ যদি ইশারের নামাজ আদায় করে সূরা মুলক পড়ে যদি ঘুমায়, প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত সূরা মুলক বলে, তার ইন্তেকালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয়, আমি সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করব, আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না? অনেক বড় রহমত। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি আর একটু পরে বুঝবেন, বয়ানের শেষে আমি বলছি কেন বলছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তো আমরা পড়াইতে নিষেধ করি না, অবশ্যই পড়াবেন, অবশ্যই পড়াবেন, হাজারবার পড়াবেন, কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। আগে সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা মসজিদ থেকে মক্তব হতো, মক্তব, ঠিক না? এই মক্তবগুলো এখন বন্ধ হয়ে গেছে। সরকারের উচিত নীতিমালা করে বাধ্যতামূলক আগে মুসলমানের সন্তানদেরকে মক্তবে পাঠাতে হবে, আর নইলে প্রতিটা স্কুলে 1 ঘন্টা শুধু কোরআন হাদিসের উপরে ধর্মীয় জ্ঞান প্রত্যেকটা ছাত্রকে দিতে হবে, নীতি নৈতিকতা শিখাতে হবে, ঠিক কিনা বলেন? আজকে 6, 7, 8 এর পোলাপানের পকেটে সিগারেটের প্যাকেট পাওয়া যায়, ঠিক না? কাউকে মানে না, বেপরোয়া। আগে তো এমন ছিল না, আজকে এখন কেন হলো? 30, 20, 10, 15 বছরে পরিবর্তন কেন হলো? এর কারণ হলো আমরা একেবারে ধর্মীয় শিক্ষাটাকে বাদই দিয়ে দিয়েছি। অনেক অভিভাবকের ভয়ে ছাত্রদেরকে, ওস্তাদরা, শিক্ষকরা এখন শাসনও করতে চায় না, ভয় পায়, কোন বিপদ আবার কান। আমরা কোন নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হইতে চাই না, দুনিয়ার পাগল হতে চাই না, আমরা আরশে আজিমের মালিকের পাগল হতে চাই, ঠিক কিনা বলেন? যার পাগল হলে দুনিয়া ও আখিরাতে কপাল খুলে যায়, যার পাগল হলে দুনিয়ার সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে, যার পাগল হলে দুনিয়া তার পায়ের নিচে চলে আসে। আল্লাহু আকবার। সে রব্বে করিমের শানে আল্লাহ তাআলা জিকির আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? একেবারে আওয়াজ করে করে জিকির করব, দিনের মধ্যে যত ঝং আছে, ধুলাবালু সব দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যত গুনাহ জমে আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দারা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান মাবুদ, মহান মালিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে, প্রতিকূল পরিস্থিতি কেন বললাম, এই মাহফিলের চাইতে অনেক মানুষের কাছে, মুসলমানের কাছে নির্বাচনী প্রচারণা অনেক বেশি দামি। ঠিক না ভাই? ঠিক না ভাই? তার ঘরের কাজ দামি, তার বাড়ির কাজ দামি, কিন্তু সব কিছু থেকে রব ফারেক করে আপনাকে আমাকে কোরআনের মজমায় এসেছেন, মুমিনের কাছে এটা হলো দামি। মুমিনের কাছে জিকিরের মজমা হলো দামি, কোরআনের মজলিস হলো দামি। ঠিক করে বলুন, মুমিনের কাছে কোরআনের মজমা, জিকিরের মজলিসের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো দামি মজলিস নাই। সে কোরআনের মজমায় আপনারা এসেছেন। আল্লাহর বান্দারা, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে ভূমিকা ছাড়া আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলুন, পৃথিবীতে কত কোটি মুসলমান আছে? না, মুসলমান অনলি মুসলমান 250 কোটি। কত কোটি? পৃথিবীতে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র। কয়টি? 57টি মুসলিম রাষ্ট্র। আল্লাহ নবী সরকারে দো আলম একদিন সাহাবীদের সামনে বয়ান করছেন, রাসূলের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রহমাতুল লিল আলামিন পূর্ব দিকে তাকিয়ে কান্না করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? কারণ কি? বলে, শেষ জামানায় আমার কিছু ভাই থাকবে, তারা আমাকে না দেখে, আমার জবানের কথা না শুনে, তারা আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবে, তাদের জন্য কান্না করছে। রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বলে, আমরা কি আপনাদের ভাই না? আপনার ভাই না? বলে, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, তারা হলো আমার ভাই। আমার এমন কিছু ভাইরা জাহান্নামের দিকে হাসতে হাসতে ধাবিত হবে। ঠিক কিনা বলেন? গুনার দিকে হাসতে হাসতে ধাবিত হবে। আর সারা পৃথিবীর কামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, ঈমানদারদেরকে বলেন, শুধু ফিলিস্তিনের মুসলমান না, সৌদি আরবের মুসলমান না, কাতারের মুসলমান, জর্দানের মুসলমান, দুবাইয়ের মুসলমানরা, বাংলাদেশের মুসলমান, ভারত পাকিস্তানের মুসলমান, সারা পৃথিবীতে যতটি মুসলিম কান্ট্রি আছে, মুসলমান দেশ আছে, এই কোরআন তো শুধু 1450 বছর আগের জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আমাদের সংবিধান হিসাবে। দুনিয়ার সংবিধান লঙ্ঘন করলে যদি তোমার বিরুদ্ধে মামলা হয়, কথা বল, দেখবেন রাজনীতিবিদদের একটা ডায়লগ যে সংবিধান লঙ্ঘন করা যাবে না। রাজনীতিবিদদের একটা কমন ডায়লগ, সংবিধান লঙ্ঘন করা যাবে না, সংবিধানের গায়ে হাত দেওয়া যাবে না। তুমি যদি তোমার হাতে লেখা কাগজে কলমের সংবিধান যদি পরিবর্তন করতে না পারো, হাত দেওয়া না যায়, 30 পারা কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 250 কোটি মুসলমানের সংবিধান। মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। যে সংবিধান কাটা ছিঁড়া সংযোজন বিয়োজন করা পৃথিবীর কোন কবি, সাহিত্যিক, দার্শনিকের ক্ষমতা নাই। যে সংবিধানের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু, বাবারা ভালো করে বয়ানটা শুনেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি করব আজ, আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই সংবিধানটা যে আমি তোমাদেরকে দিলাম, শোনো শোনো, আমি তোমাদেরকে যে সংবিধান দিছি শুরুতেই আমি আল্লাহ বলে দিলাম এই সংবিধানে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। আর এই সংবিধান হলো তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদের গাইডলাইন, তোমাদের গাইড বুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সংবিধান তোমাকে সিরাতের মুস্তাকিমের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই কোরআনের সংবিধানকে আমরা আজকে লঙ্ঘন করছি, কোরআনের আইন মানি না, কোরআনের বিধান মানি না, এমনকি কোরআনের তেলাওয়াত পর্যন্ত আজকে আমরা মুসলমানরা করি না। নাই? আপনাদের এলাকায় কয়টা ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়? এই সমাজের মধ্যে যদি 100 ঘর থাকে 5টা ঘরেও পাওয়া যাবে না সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, শুধু রাজাপুর মাদ্রাসা ছাড়া, ঠিক না? এই মাদ্রাসায় সেই কোরআনের তেলাওয়াত হয়। এই কারণে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সবার আগে আলেমদের বুকের ভিতরে কষ্ট লাগে। হাত্তা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام وقالوا الحمد لله وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر
فنعم أجر العاملين 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 وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين
وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام عليكم طيبة. سلام عليكم
بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى